নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি এই নতুন রেসিপিটিও আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজ আমি বানাচ্ছি চিলি মাশরুম। চিলি মাশরুম বানাবো একেবারে অয়েল ফ্রি, 1 ফোঁটা তেল দিয়ে। তার জন্য প্রথমেই গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়ে তাতে 1 চামচ পরিমাণে তেল নিয়ে ব্রাশ করে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। আমি বেশ কিছুটা পরিমাণে মাশরুম গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন পুরোটাই দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ফ্রাই করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। ফ্রাই করতে করতে জলটা কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মাশরুমগুলোকে রান্না করতে থাকব। মাশরুমগুলো থেকে দেখুন একদম জলটা শুকিয়ে গেছে। এখন আমি এক এক করে বেশ কিছুটা পরিমাণে সবজির মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি। যেমনভাবে চিলি চিকেন বানায় ঠিক সেভাবেই কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা কাটা আছে, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব রসুন। এখানে আমি 10 থেকে 15টা কোয়া রসুন নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজবো। খুব বেশি যে ভাজবো তা কিন্তু নয়, একটু শক্ত থাকবে সবজিগুলো, সেই মতো করে কিন্তু আমরা ভেজে নেব। আমি এটা রাতের ডিনারের জন্য বানাচ্ছি। যেহেতু আমি ওয়েট লসের মধ্যে আছি, তার জন্য কিন্তু আমি খাবার দাবারগুলো এভাবেই বানাই। এখন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আর আপনাদের সাথেও শেয়ার করি যাতে আমার মতো আপনারাও কিন্তু হেলদি খাবার খান, অথচ টেস্টি। আমার যিনি ডায়েটিশিয়ান আছেন তিনি কিন্তু আমাকে রাত্রে কোনো রকম ভাত রুটি রেকমেন্ড করেননি। তিনি বলেছেন যে কোনো কিছু তুমি বানিয়ে খেতে পারো, তাতে তুমি চিকেনও খেতে পারো, এগও খেতে পারো, কিন্তু কোনো রকম কার্বোহাইড্রেট কিন্তু খাওয়া চলবে না। তার জন্য আমি এরকম নিত্য নতুন রান্না বানাই আর খাই। এবার একটু লবণ দিয়ে দিলাম। নিত্য নতুন রান্না না বানালে একঘেয়ে হয়ে যাবে, আমারও তখন খেতে আর ভালো লাগবে না। আর ওজন কমানোর যে ইচ্ছে সেটাও কিন্তু তখন আর থাকবে না। তাই জন্য আমি নিজের জন্য হলেও অল্প একটু কিছু না কিছু বানিয়ে নিই। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ভিনিগার, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিলি সস। চামচের পরিমাণটা কিন্তু খুবই ছোট। আর দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে টমেটো কেচাপ। ব্যাস, এবার সমস্ত কিছুকে ভালোভাবে মেশাবো, তাহলেই কিন্তু মোটামুটি আমার রান্নাটা হয়ে যাবে। আর কোনো রকম জল কিন্তু দিতে হবে না, এটা কিন্তু শুধুই খাওয়া হয়ে যাবে। চাইলে আপনারা রুটির সাথেও খেতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে। এবার ভালোভাবে রান্না করব, কালারটা যাতে পাল্টে যায় তার সেই রকম পর্যন্তই কিন্তু রান্নাটা করে নিতে হবে। দেখুন আমার রান্না কিন্তু একদম হয়ে এসছে। এবারে নামাবো, নামিয়ে পরিবেশনের পালা। আর আজকে কিন্তু আমার রাতের ডিনার এটাই ছিল। আমি কিন্তু এভাবেই প্রত্যেক দিন কিছু না কিছু বানিয়ে খাই। তাহলে কেমন লাগলো একদম তেল ছাড়া আমার আজকের এই মাশরুমের রেসিপি? আশা করি সকলের ভালো লাগলো।
যারা আমার মতো ওয়েট লসে আছেন তারাও কিন্তু বানিয়ে খেতে পারেন। ইচ্ছে করে যে ওয়েট লস করছি তা কিন্তু নয়, তবে হ্যাঁ, নিজের যখন পুরনো জামা কাপড়গুলো আবার গায়ে হয় তখন ভীষণ ভালো লাগে, তার জন্য একটু ওজন কমানো দরকার। তবে আমার বেশ কিছু কারণ আছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।